আমার বানের বাবাজি তখন জিবরাইল দেখবে নবীর কাফন মুবারকে কাদা মাটি। আম্মা জান আয়েশাকে নবী বলেছিলেন, আয়েশা রে, কিয়ামতের দিন সব মানুষ উলঙ্গ দাঁড়াবে, সব নবীরা উলঙ্গ, সাহাবীরা উলঙ্গ, ওলি আল্লাহরা উলঙ্গ, নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে। আম্মা জান আয়েশা শুনিয়া বিনয়া বিনয়া চোখের পানি ছাড়িয়ে কো নবী, সেদিন আমি আয়েশা তো বড় লজ্জা বোধ করতেছি। নবীজি কেমনে গো আয়েশা, আমি আয়েশা উলঙ্গ দাঁড়াবো, আমার বড় শরম লাগতেছে নবী, সেদিন কেমনে গো আমি উলঙ্গ দাঁড়াবো। নবী আয়েশা লজ্জা বোধ করিও না, সেদিন কেউ কারো দিকে তাকাইবার সময় পাবে না, 50,000 বছর চলে যাবে, নিজেরা নিজেদের আমল নিয়ে দৌড়াদৌড়ি করবে। আম্মা জান বলে, নবী আপনিও নাকি উলঙ্গ দাঁড়াবেন? নবী কয়, না 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 আয়েশা রে, আমি নবী হায়াতুন নবী, আমার কাফনের কাপড় হায়াতের কাপড়, ইসরাফিল যেদিন বাঁশি বাজাবে আমার কাফনের কাপড় নিয়ে আমি দাঁড়ায় যাব। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করিয়া, তাহলে নবীজি কবর জিয়ারত করেছেন। বাবাজি লাইলাতুল বরাতে জিয়ারত করা সুন্নাত, লাইলাতুল কদরে জিয়ারত করা সুন্নাত, জুমার দিন জিয়ারত করা সুন্নাত, রবিবার দিবাগত রাতে জিয়ারত করা সুন্নাত, দুই ঈদের দিন জিয়ারত করা সুন্নাত, মাইয়িতকে দাফনের পরে জিয়ারত করা সুন্নাত, বাকি যে কোনো দিন যে কোনো সময় কবর জিয়ারত করা জায়েজ। নবী বলেন, বেশি বেশি করে কবর জিয়ারত করবা, তোমাদের মুর্দারও লাভ জিন্দারও লাভ হবে রে। সুবহানাল্লাহ বলেন, জোরে বলি। আম্মা জান আয়েশা বলেন, একই কম্বলের নিচে ঘুমাতাম, একদিন দেখি নবী নাই, নবী আমি আয়েশার কম্বলের নিচে নাই। ভাবলাম নবী মনে হয় অন্য বিবির হুজরায় নবী আছেন। আমি অন্য বিবির হুজরা তালাশ করে দেখলাম, কোন বিবির হুজরায় নবী নাই। ভাবলাম নবীজি মাঝে মধ্যে জান্নাতুল বাকি কবরস্থানে জিয়ারত করতেন নবীজি, নবী মনে হয় কবরস্থানে জিয়ারতে গিয়েছেন, গিয়া দেখেন নবীজি অন্ধকার রাত্রি দুই হাত বাড়ায় জিয়ারত করতেছেন আর কান্নাকাটি করতেছেন, বলে আল্লাহ কিয়ামতের দিন আমাকে না জিজ্ঞাসা করে আমার একটা উম্মতকে তুমি জাহান্নামে দিও না গো। সুবহানাল্লাহ বলেন। এইভাবে নবীজি দোয়া করতেছেন। আম্মা জান আয়েশা বলেন, দোয়া যখন শেষ প্রান্তে চলে আসলো, আমি আয়েশা বুঝতে পারলাম দোয়া শেষ হলে নবী আমার হুজরায় চলে আসবেন। আমি আগে আগে হাঁটি আসিয়া হুজরার মধ্যে শুয়ে কম্বল কানা গায়ে দিয়ে শুয়ে থাকলাম। নবী আসিয়া দেখেন আমি আয়েশা শুয়ে আছি। নবী কয়, আয়েশা চমৎকার চালাকি চিনো রে, কিছুক্ষণ আগে আমার পিছনে জিয়ারতে ছিলা, এখন বুঝি দেখাইতেছ তুমি ঘুমে আছো। আল্লাহু আকবার বলেন। মা আয়েশা কম্বল ফেলে দি বলেন, ও মায়ের নবী, নবীজি আমি যে আপনার বাসনে জিয়ারতে ছিলাম, আপনি কেমনে বুঝলেন? অন্ধকার রাত্রি। নবী কয়, আয়েশা তুমি কি আমাকে অন্য নবীর মতন মনে করো নাকি? অন্য নবীরা দিনে দেখলে রাত্রে দেখতো না, ডানে দেখলে বামে দেখতো না, সামনে দেখলে পিছনে দেখতো না। আমি রাসূলুল্লাহ ফারাইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা, পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্তে যত কিছু হয় আমি রাসূলুল্লাহ সব দেখতে পাই। আয়েশারে আমি দেখেছি। আম্মা জান আয়েশা বলে, নবীজি ও মায়ের নবী, তাহলে এত কান্নাকাটি করে দোয়া করেছেন, আল্লাহকে কোন ভালো সংবাদ আপনারে জানাইছিনি? দয়াল নবী কয়, আয়েশা দুইটা ভালো সংবাদ আল্লাহ আমাকে জানাইছে, দুইটা। এক নম্বর ভালো সংবাদ, রে শাম, আল্লাহ আমার সাথে এই জান্নাতুল বাকি দোয়ার মধ্যে ওয়াদা করেছে, নবী কিয়ামতের দিন আপনাকে না জিজ্ঞেস করে আমার আপনার একটা উম্মতকে আমি জাহান্নামে দিব না রে। আল্লাহু আকবার বলেন না। দ্বিতীয় নম্বর ওয়াদা হলো, রে আয়েশা আমার মা বাবা মিল্লাত ইব্রাহিমের উপর ইন্তেকাল করেছিলেন, আমার ধর্ম আমার কালেমা পড়তে পারেন নাই, ওই দুয়ার মধ্যে আমার কালেমা পড়াইয়া ডাবল ইমানদার বানাইয়া আমি রাসূলুল্লাহর উম্মত বানাইছি।
আর বলেছে নবী কুল, নবী আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন, রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির রহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। নবী আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন, আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন, আপনি আপনার মা বাবার জন্য দোয়া করুন। আমার নবীর মা বাবা যদি বেঈমান হতেন আল্লাহ দোয়ার কথা বলতেন না। আমার দেশের বেঈমানেরা বলে নবীর মা বাবা নাকি বেঈমান, বলে যারা বলে নবীর মা বাবা বেঈমান তারা হলো ডাবল বেঈমান। এরে আমার নবীর মা বাবা সেরা মুমিন জান্নাতি, আল্লাহু আকবার বলে না। জানিয়ে রাখো আমার নবী দূরের কথা, পৃথিবীর কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করে নাই। আমার নবী দূরের কথা, পৃথিবীর কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করে নাই। বলতে পারেন হুজুর ইব্রাহিম নবীর বাবা আদর ঠাকুরের কথা শুনেছি, আদর ঠাকুর ব্রাহ্মণ ছিল, মূর্তি বানাতো। আপনি বলতেছেন পৃথিবীর কোন নবী বেঈমানের ঘরে জন্মগ্রহণ করে নাই। হ্যাঁ সত্য, আপনি তাফসীর খুলে দেখেন, বাইনা সতর হাসিয়া খুলে দেখেন, বাবা আদর ঠাকুর ইব্রাহিম নবীর লালন পালনকারী পিতা, জন্মদাতা পিতা না। আদর ঠাকুর ইব্রাহিম নবীর লালন পালনকারী পিতা। ইব্রাহিম নবীর জন্মদাতা পিতার নাম তারেক, উনি ইমানদার ছিলেন। প্রত্যেক নবী ইমানদারের ঘরে আগমন করেছে, রহমতের কুলে এসেছে, গজবের কুলে নয়। আমার নবীও সেরা মুমিন জান্নাতীদের কুলে আগমন করছে। আরো জোরে বলি। তাহলে মায়ের নবী কবর জিয়ারত করেছেন, আমরাও করব আলহামদুলিল্লাহ বলি না। ও প্রাণের বাবাজি, এই জন্য অনুরোধ করি বাবা এক পথে ছেলে আরেক পথে চলবা না, ছেলেকে হাতে ধরে যাইবা জান্নাতি পথে চলবা। বাবাজি বাবা হইল সুন্নি, ছেলে হয়ে গেছে বদভস্ত বন্ড, আছে কিনা? ছেলে বাবা হইল জান্নাতের পথে, ছেলে চলে গেছে জাহান্নামের পথে। এরকম হলে চলবে না, নিজ জান্নাতের পথে থাকতে হবে, আহাল পরিবারকে ডাকতে হবে। যারা চ্যাংরা ছেলে আছুরি নিজেকে তো পণ্ডিত মনে করিও না। নবী বলেছেন শেষ জামানায় পূর্ব দিক থেকে দাজ্জাল বাহির হবে, তার বক্তব্য শুনে মনে করবে তার বাপও বেঈমান, তার দাদাও বেঈমান, পূর্বপুরুষ সব পথভ্রষ্ট, সে একাই মৌলবি জান্নাতি। মূলত ওই মোল্লা একাই জাহান্নামী, তোমার পূর্বপুরুষ সবাই জান্নাতি। আমরা দেশে বহু মোল্লা আছে, এর কথা শুনলে বোঝা যায় এরই একলা বেহেশতি, আর কেউ বেহেশতে যাবে বেহেশের মামুর বাড়ি নাকি? বেহেশত বলে পাওয়া যায় না, কামাই করতে হয়, কামাই কামাই। বাইরে আমার খেয়াল করেন ভালো করে, একবারে সর্বশেষ যে লোকের রূহ কবজ করা হবে, কত হাজার বছর কবরের মাটির মধ্যে থাকতে হবে রে। একবারে শেষে যার রূহটা কবজ করা হবে, যার পরে আর কোনো মানুষ নাই, ওই লোকটা মাটির নিচে 40,000 বছর ঘুমাতে হবে। ওই সময় আমার আল্লাহ একাধারে 40,000 বছর বৃষ্টি নাজিল করবে। পৃথিবী যখন ধ্বংস হয়ে যাবে, কিয়ামত যখন হয়ে যাবে, প্রথম সিংহার পরে যখন সব ধ্বংস হয়ে যাবে, আসমান ভেঙে পড়ে যাবে, তারকা টুকরে জমিনে পড়বে, সূর্যকে 2টা টুকরা করে জাহান্নামে দেওয়া হবে, চন্দ্রকে 2টা টুকরা করে জাহান্নামে দেওয়া হবে। চন্দ্রকে কেন জাহান্নামে দিবে, সূর্যকে কেন জাহান্নামে দিবে? আমার দেশে সূর্য পূজারী আছে, চন্দ্র পূজারী আছে। আসরের দিন জাহান্নামে চন্দ্রকে দিয়া, সূর্যকে দিয়ে সূর্য পূজারী আর চন্দ্র পূজারীকে আল্লাহ বলবেন, তুই যাকে খোদা মনে করে পূজা করতে, তোর খোদারে জাহান্নামে দিছি, এবার ক তুই কই যাবে? এবার ক তুই কই? বন্ধনে আমার খেয়াল করেন, একাধারে আমার আল্লাহ 40,000 বছর বৃষ্টি নাজিল করবে। বৃষ্টির দ্বারা পৃথিবী সমতল করবে, সমান করবে, খাল বিল নদী নালা পাহাড় পর্বত একাধারে সমান, একদম সমান করবে। বৃষ্টির দ্বারা পৃথিবী মানুষের দেহ গঠন করা হবে, মাটির নিচে সব ধ্বংস হবে, 8টা জিনিস ধ্বংস হবে না, আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম, ইসরাফিলের সিংহা, মানুষের রূহ, এই 8টা জিনিস ধ্বংস হবে না, লয় হবে না, ক্ষয় হবে না। আজরাইলের মরা লাগবে, জিব্রাইলের মরা লাগবে, সব ফেরেশতার মরা লাগবে। আজরাইলকে যখন আল্লাহ বলবেন, আজরাইল বলবে মালিক আর কোন সৃষ্টি নাই,
সব মানব জাতি শেষ, পশু পাখি শেষ, জিন জাতি শেষ, ফেরেশতারা দল সব শেষ, শুধু আমি আজরাইল আছি। আল্লাহ বলবেন এবার তোর পালা, মরণের পালা। আজরাইল কইবে আল্লাহ আমার যে মরণ লাগবে আমি আগে জানতাম না গো মালিক, যদি জানতাম পৃথিবীর কারো রূহটা আমি কবজ করতাম না গো আল্লাহ। কত কষ্ট রূহ কবজ করা, কত ভয়ঙ্কর অবস্থা হয় গো আল্লাহ। আমি যদি জানতাম আমারও মরণ লাগবে আমি কারো রূহ কবজ করতাম না। আল্লাহ তখন হুকুম করবে আজরাইলের মরণ হয়ে যাবে। এরপরে সমান পৃথিবী শুধু আল্লাহ বৃষ্টির দ্বারা সমতল হবে, দেহ গঠন করা হবে। আর ইসরাফিলের সিংহার ভিতরে সব মানব জাতির রূহ থাকবে। ইসরাফিলের সিংহার ভিতরে সবার নামে আসন আছে বাবা। সিংহা কত বড় জানেননি? নবী যেদিন মেরাজে গিয়েছেন, জিবরিল কো নবী এটা ইসরাফিলের অফিস। নবীজি দিয়ে দেখেন ইসরাফিল সিংহা মুখে নিয়ে দাঁড়ায় আছে। প্রথম সালাম দিয়েছেন, জবাব দেয় না। দ্বিতীয়বার দিয়েছেন, জবাব দেয় না। তৃতীয়বার সালাম দিয়েছেন, জবাব দেয় না। নবী কো ইসরাফিল আমি বুঝেছি তুমি আল্লাহর হুকুমের অপেক্ষায়। আল্লাহ কখন হুকুম করবে তুমি ফু দিয়া তামাম পৃথিবী ধ্বংস করে দিবে, এই জন্য সালামের উত্তর দিতেছো না, হুকুমের অপেক্ষায় তুমি গন্তেছো। ইসরাফিল বাড়িওয়ালা বাড়িতে মেহমান দাওয়াত দিয়ে কোনোদিন বাড়ি ভাঙ্গে না রে। বাড়িওয়ালা বাড়িতে মেহমান দাওয়াত দিয়ে জীবনে বাড়ি ভাঙ্গে না। আমি আল্লাহর মেহমান আসছি, আমার আল্লাহ আজকে বাড়ি ঘর ভাঙবে না রে। আর জোরে বলি, নবীজি বলেছেন ইসরাফিলের সিংহা কত বড় জানোনি? নবীজি বলেন তোমাদের হাতের মধ্যে যদি হারুলি টিকটিকির ডিম রাখো, একটা হারুলি টিকটিকির ডিম, ডিমটা অনেক ছোট, হাতের তালুটা অনেক বড়। ইসরাফিলের সিংহার হাতে যদি পৃথিবীটা রাখা হয় টিকটিকির ডিমের সমান হবে। ওই সিংহার ভিতরে সবার রূহ থাকবে। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন ইসরাফিল আবার জিবরাইল বানাবেন, ইসরাফিল বানাবেন, সব ফেরেশতা বানাবেন। আসল রূহ আমাকে আপনাকে দেওয়া হবে। এখন নকল রূহ আছে বাবা, তখন আসল রূহ দেওয়া হবে। দেহ বড় করে বানানো হবে, দেহ গঠন করা হবে, কবর থেকে উঠানো হবে। আল্লাহ বলবেন হে ইসরাফিল বাঁশি বাজায় দাও, পৃথিবী কিয়ামত করে দিব রে। ইসরাফিল বলবে আল্লাহ, চিৎকার দিয়া বলি আল্লাহ, আরো জবান খুলে বলি আল্লাহ, আর আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। ডেকে বলবে মালিক ও মালিক, তোমার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ রওজা শরীফ ঘুমায় আছেন। আমি যখন আওয়াজ দিব বিকট শব্দ হবে, ওই বিকট শব্দে নূরের নবী রাগ করতে পারেন, তখন আমার ইসরাফিলগিরি সব শেষ হয়ে যাবে। আগে আপনার বন্ধুকে রওজা থেকে উঠান, তারপরে আমি বাঁশি ফু দিব। আল্লাহ জিবরিলকে বলবেন জিবরাইল যাও যাও ৭০,০০০ ফেরেশতা নিয়ে যাও, আমার বন্ধুকে রওজা থেকে উঠাও, আমার সালাম কানে দিবা, মাকাম মাহমুদের দাওয়াত দিবা। জিবরিল ৭০,০০০ ফেরেশতা নিয়ে রওনা করবে, বলবে আল্লাহ এই তো পৃথিবী সমতল হয়ে গেছে, নবীর রওজা কোন দিকে? আল্লাহ বলবেন সোজা বরাবর যাও, যেখানে নূরের বাতি জ্বলতেছে এখানে আমার নূরের নবীর রওজা, যে সালাম দিবা। জিবরিল ৭০,০০০ ফেরেশতা নিয়ে আল্লাহ নবীর রওজার পাশে যে সালাম দিবে, নবীর রওজা মুবারকের মাটি ফেটে যাবে। নবী দাঁড়াবেন, ডানে তাকাবেন, বামে তাকাবেন, সামনে তাকাবেন, পিছনে তাকাবেন, কোনো মানুষ নাই, ময়দান খালি। নবী বলবেন জিবরিল মনে হয় রে বিচার শেষ হয়ে গেছে, আমাকে মনে হয় সবার শেষে উঠাইছো। জিবরিল কবে আল্লাহর কসম নবী আপনার উঠার আগে কেউ রওজা থেকে উঠতে পারে নাই। জোরে কন্যা আমার বানের বাবাজি, তখন জিবরাইল দেখবে নবীর কাফন মুবারকে কাদা মাটি। আম্মা জান আয়েশা কে নবী বলেছিলেন আয়েশা রে কিয়ামতের দিন সব মানুষ উলঙ্গ দাঁড়াবে, সব নবীরা উলঙ্গ, সাহাবীরা উলঙ্গ, ওলি আল্লাহরা উলঙ্গ, নারী পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে। আম্মা জান আয়েশা শুনিয়া বিনয়া বিনয়া চোখের পানি ছাড়ে কো নবী সেদিন আমি আয়েশা তো বড় লজ্জা বোধ করতেছি। নবীজি কেমনে গো আয়েশা, আমি আয়েশা উলঙ্গ দাঁড়াবো, আমার বড় শরম লাগতেছে নবী, সেদিন কেমনে গো আমি উলঙ্গ দাঁড়াবো? নবী আয়েশা লজ্জা বোধ করিও না, সেদিন কেউ কারো দিকে তাকাইবার সময় পাবে না, ৫০,০০০ বছর চলে যাবে, নিজেরা নিজেদের আমল নিয়ে দৌড়াদৌড়ি করবে। আম্মা জান বলে নবী আপনিও নাকি উলঙ্গ দাঁড়াবেন? নবী কয় না 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 আয়েশা রে, আমি নবী হায়াতুন নবী, আমার কাফনের কাপড় হায়াতের কাপড়,
ইসরাফিল যেদিন বাঁশি বাজাবে আমার কাফনের কাপড় নিয়ে আমি দাঁড়ায় যাব। ওই কাফনে নবীর কাদামাটি। জিবরিল বলবে নবীজি কিসের কাদামাটি গো? তখন নবী বলবেন জিবরাইল আমি উম্মতের জন্য দুনিয়ায় কেঁদেছি, রওজায় আসার পরে কাঁদতে কাঁদতে আমার রওজার মাটি কাদা হয়ে গেছে, ওই কাদা মাটি আমার কাফনের কাপড়ে লেগে গেছে। আল্লাহর ওলি মনসুর হাল্লাজ স্বপ্নে দেখে নবীর রওজা পানির উপর ভাসতেছে। কয় নবীজি গো পানির উপর কেন রওজা ভাসতেছে? নবী কয় মনসুর দুনিয়ায় কাঁদছি উম্মতের জন্য, রওজা যখন আসছি উম্মত যখন গুনাহ করে আমি দেখি কান্নায় ভেঙে পড়ি, কাঁদতে কাঁদতে আমার রওজাটা সাগর হয়ে গেছে। আল্লাহর ওলি মনসুর হাল্লাজ ঘুম থেকে উঠিয়া বাজারে বাজারে ঘুরে আর গান গায়, কয় কান্দায় না কান্দায় না নবীকে নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে, নবীকে কাঁদাইলে কাঁদবা হাসরে। আল্লাহুম্মা ওয়াইলা আলি মদিনারি মাটি যদি হইতাম নবীজিকে সিনায় ধরে রাখিতাম। আল্লাহুম্মা ওয়াইলা আলি ওয়াইলা আমার প্রাণের সুন্নি জনতা ভালো করে শুনে নাও। তখন জিবরিল বলবে নবীজি হাসরের মাঠ আল্লাহ সাজাইছে আপনার সম্মান দেখানোর জন্য গো নবীজি। আল্লাহ জানে কে জান্নাতি কে জাহান্নামী, কিন্তু ময়দান সাজাইছে আপনার সম্মান দেখানোর জন্য গো। আল্লাহু আকবার। নবীজি ও মায়ের নবী, আর আপনার কাফন মুবারকে কাদা মাটি যদি থাকে এটা মানায় না, অনুমতি দেন পরিষ্কার করব। নবী বলবেন না না জিবরাইল আমি কাদা মাটি পরিষ্কার করতে দিব না, ওই কাদা মাটি নিয়ে আল্লাহর দরবারে যাব, দেখাবো আমি উম্মতের যত জন্য কত কান্না করছি। উম্মত খালি হাসে, উম্মত খালি ডিগবাজি করে, উম্মত খালি সিটিং বাজি ধোঁকাবাজি করে, আর নবী উম্মতের জন্য কাঁদে। কত বলেন না ভাইরা আমার, খেয়াল করেন নবীজি যখন উঠে যাবেন সব নবীরা রওজা থেকে উঠে যাবে, তবে কোন নবীর উম্মত উঠতে পারবে না। জিবরিল বলবে নবীজি এখনো কোন নবীর উম্মত রওজা থেকে উঠতে পারে নাই। নবী বলবেন কেন রে জিবরাইল? আপনার দুজন উম্মত যতক্ষণ রওজা থেকে উঠবে না ততক্ষণ কেউ উঠতে পারবে না। তারা কারা? আপনার বন্ধু আবু বকর, আপনার বন্ধু ওমর, তারা দুজন যতক্ষণ উঠবে না ততক্ষণ কেউ উঠতে পারবে না। নবী তখন ডাক দিবেন আবু বকর ওমর উঠো, তারা তাদের রওজা থেকে দাঁড়ায় যাবে। নবীর পা মুবারকের নিচ থেকে হাফসি বেলাল দাঁড়ায় যাবে। বেলাল দাফন বহু দূর হইছে, কিন্তু হাসরের দিন নবীর কদম মুবারকের নিচ থেকে উঠবে। কারণ কি জানেননি? বেলাল হবে নবীর ড্রাইভার। বেলাল আগে জান্নাতে প্রবেশ করবে, উঠে লাগাম ধরবে, নবী ধরে জান্নাতে যাবে। এই যে নবীর পাশেই বেলাল ময়দানে দাঁড়ায় যাবে। সুবহানাল্লাহ বলেন। এরপরে বাবাজি হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, দলে দলে কাতারে কাতারে দাঁড়াবে, কত কাতার মানুষ হবে। আম্মা জান আয়েশা বলেন নবীজি
ও মায়ের নবী কত কাতার হবে গো? নবীজি বলেন 120 কাতার মানুষ হবে। মা আয়েশা বলে নবীজি আপনার উম্মত কত কাতার হবে গো? নবী বলেন আমার উম্মত 80 কাতার হবে। কয় কাতার? দয়াল নবীজি বলেছেন এই আমার উম্মতেরা তোমরা ওই পরিবারে বিয়ে করো যে পরিবারে বিয়ে করলে ছেলে মেয়ে বেশি হয়, ওই পরিবারে বিয়ে করো। তোদের ছেলে মেয়ে বেশি হলে আমি রাসূলুল্লাহর উম্মত বেশি হবে, কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহ বেশি সম্মানিত হব। আমাদের দেশে বেটা বিয়া করতে খুঁজে বাবা হবিগঞ্জ শহরে একটা বাসা কার আছে? একটা মেয়ে আছে, যদি লাগিয়া যায় দেখি না বেটা একটা মেয়ে আছে, একটা বাসা আছে। হে বেটা শ্বশুর তো কষ্ট করে একটা হইছিল, একটা পারে খোদা। এই জন্য নবী বলেছেন ওই পরিবারে বিয়ে করো যে পরিবারের ছেলে মেয়ে বেশি। আমার দেশের গুরুত্বপূর্ণ জায়গার মধ্যে লেখা থাকে ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তান যথেষ্ট, একটা হইলে ভালো হয়। কয়েকদিন পরে লিখবে একটা হইলে ভালো হয়, না হইলে আরো ভালো হয়। এরপরে কইব না হইলে আরো ভালো হয়, বিয়া না দিলে আরো ভালো হয়। কারণ ইহুদি নাসারার দেশে বিয়ে বিবাহ হয় না। এটা আওয়াল লক্ষণ, এটা আওয়ার কিতাব। কারণ টাচ করে চাপানো যায় না, আস্তে আস্তে আনছে। এই জন্য এটা সিস্টেম করতেছে। শেষে কইব বিয়াও দরকার নাই, বেটা আগের দিন এক লাভ পরের দিন আরেক লাভ, মাউই জান না ফুলার বাপ। এই জন্য এই দেশে পরিচয় মায়ের নামে বাবার নামে না, কারণ মা নিজেই জানে না বাপ। আপনার কান এমন হইতো। আমার দেশের কিছু শিক্ষিত মুসলমান বলে খামুখী, তারে যদি জিজ্ঞাসা করেন তুমি কয় নম্বর ছেলে রে? আমার বাবার 6 নম্বর। ও নাফরমান, তোর বাপে যদি 2টা নিত তোর মতন নাফরমান আসতো নাই, কথা কইতো না। বহু মানুষ হাসরের মাঠে বাবাজি মার্ডার কেসের মধ্যে পড়ে যাবে রে, বহু লোক মার্ডার কেসে পড়ে যাবে, মার্ডারের মামলা। আল্লাহ বলবেন ফেরেশতারা কইবে তুই দুনিয়ায় মার্ডার করছস? জীবনে একটাও না। তখন বলবে তোর বাচ্চা পৃথিবীতে যাওয়া ছিল, তুই দেশ নাই যাইতে। তারা মামলা করছে আল্লাহর আদালতে। আল্লাহ আমাদের কি অপরাধ ছিল? আমাদের মা বাবা দুনিয়ার মুখ আমাদেরকে দেখতে দেয় নাই, আমরা আমাদের বাবার বিপক্ষে মামলা দিলাম। সেদিন ধরা পড়ে যাবা খামুখী। আল্লাহ একজন মানুষ পৃথিবীতে বাঁচানোর 40 বছর আগে রিজিকের ব্যবস্থা করে। আগে একের জমিতে বাবা 5-6 মণ দান হতো, এখন 20-25 মণ হয়। আগে বিয়েতে একটা মুরগ দিয়ে বিয়ে হতো, এখন খাসির গোশ, গরুর গোশ, আরো কত্তার গোশ রাখে। কথা হয় আর কত গোশ থাকে রে, কত কিছু খাওয়ায় রে। রিজিক বাবা বাড়তেছে, আল্লাহ রিজিকের ব্যবস্থা করবে। কারণ আমাদের গার্জেন হলেন আল্লাহ। আল্লাহ কই পৃথিবীতে পাঠানোর 40 বছর আগে আমি রিজিকের বাজেট দিই। তুমি 4টা সন্তান হলে কিভাবে শিক্ষিত বানাবো? আমি নিজে দেখেছি, আল্লাহর কসম খেয়ে বলি, বেটা শিক্ষিত বানানোর জন্য একটা ছেলে জন্ম দিছে, বেশি দেয় নাই। কোটিপতি কিন্তু একটা ছেলে বাবাকুর হয়ে গেছে, ইয়াবাকুর হয়ে গেছে। নিজের টাকা দিয়ে জেলে বন্দি করে রাখতে হয়, নতুবা মা বাবাকে হত্যার হুমকি দেয়। আল্লাহ যদি ভালো না বানায় পৃথিবীর কেউ ভালো বানানো সম্ভব না। বেশি বাহাদুরি করে লাভ। ভাইরা আমার খেয়াল করেন, নবী বলে রে শাম আমার উম্মত 80 কাতার হবে। আম্মা জান ডেকে বলেন নবীজি আপনার উম্মত কিভাবে আপনি চিনবেন? আপনার উম্মত কারা? নবী কয় আয়েশা আমি 3টা পরিচয় চিনব। 1 নম্বর পরিচয়, আমার উম্মতের কপাল থেকে নূর চমকাবে, নূর চমকাবে, নূর চমকাবে। নবী বলেন বাবা সাহাবীরা অসংখ্য ঘোড়ার মধ্যে কিছু ঘোড়া যদি চান কপাল্লা ঘোড়া থাকে, চিনতে কি সমস্যা হবে নাকি? না ইয়া রাসূলুল্লাহ, চিনতে সমস্যা হবে না। নবী আমার উম্মত চান কপাল্লা হবে, কপাল থেকে নূর চমকাবে। যাদের কপাল থেকে নূর চমকাবে তারা আমি নূরের নবীর উম্মত। 2 নম্বর নবীজি বলেন আমার উম্মতের আমলনামা ডান হাতে হবে। আল্লাহু আকবার বলেন না আর জোরে। আমার উম্মতের আমলনামা ডান হাতে হবে রে।
ওরা ডানপন্থী, যাদের আমলনামা বাম হাতে হবে তারা বামপন্থী। আরশের ডান পাশে একদল, আরশের বাম পাশে একদল, ডানেও না বামেও না স্বতন্ত্র আর এক দল, মোট হবে 3 দল। ডান পাশে কারা? তারা জান্নাতি, ডান হাতে আমলনামা, নবীর উম্মতের পরিচয়, ডান দিকে জান্নাত, তারা চলে যাবে জান্নাতে। যারা জাহান্নামী বামপন্থী, দুনিয়ায় কয় বেড়া নাকি বামপন্থী, দুনিয়ায় বামপন্থী বামপন্থী বলতেছে আর রাজনীতি করতেছে বাবা। ওই বামপন্থীদের আমলনামায় যারা বদকার, তাদের আমলনামা বাম হাতে হবে, আরশের বাম দিকে জাহান্নাম, তারা জাহান্নামে চলে যাবে। আরেক দল ডানেও না বামেও না স্বতন্ত্র, তারা কারা? তারা নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, তাদের কোনো হিসাব হবে না, বিনা হিসাবে জান্নাতে যাবে। আর একদল বাবাজি, তাদের বাবা নেকি বদি সমান হবে, সমান মিজানের পাল্লার কাছে হাসরের মাটি সমান হবে বাবা, নেকি আর বদি একদম সমান সমান। আমার আল্লাহ তাদেরকে জাহান্নামও দিবে না, জান্নাতও দিবে না, জান্নাতও দিবে না, জাহান্নামও দিবে না। জান্নাত আর জাহান্নামের মধ্যখানে তাদেরকে দাঁড় করাবে। তাদেরকে আরাববাসী বলা হয়। কোরআনে একটা সূরা আছে, সূরা আরাব। তাদেরকে জান্নাত আর জাহান্নামের মধ্যখানে দাঁড় করানো হবে, তাদেরকে আরাববাসী বলা হয়। এক নজরে জান্নাত দেখানো হবে আর এক নজরে জাহান্নাম দেখানো হবে। অন্তরের কষ্ট দিয়া আমার আল্লাহ মাফ করে তাদেরকে জান্নাত দিয়ে দিবি। আরো জোরে বলি। নবীজি বলেন, যাদের আমলনামা ডান হাতে হবে তারা আমার উম্মত। নবীজি বলেন, আয়েশা রে আয়েশা, আমার উম্মতের অনেক শিশু সন্তান মারা গেছে, আমার শিশু উম্মত। নবীজি বলেন, কারো শিশু সন্তান যদি মারা যায়, মা বাবা যদি সবর করতে পারে, ওই বাচ্চার উসিলায় মা বাবাকে জান্নাত দিয়ে দিবি। আম্মা জান আয়েশা শুনিয়া চোখের পানি ছেড়ে, কোন নবীজি আমার তো একটা সন্তান হইল না গো নবী, আমার একটা বাচ্চা হইয়া যদি মারা যেত, ওই বাচ্চার উসিলায় হলো আমি জান্নাত পাইতাম, আমি কেমনে গো জান্নাত পাবো? নবী কয়, আয়েশা চিন্তা করিও না, চিন্তা করি না, তোমাকে আল্লাহ সন্তান দেয় নাই, তারপরে তুমি সবুর করেছো, ধৈর্য ধরেছো, ওই সবরই জান্নাতে আমি রাসূলের দরবারে তোমাকে পৌঁছায়া দেওয়া হবে। নবীজি বলে, রে আয়েশা, আমার উম্মতের সামনে ময়দানে হাসরে যাদের সামনে শিশু সন্তান দৌড়াদৌড়ি করবে, তৃতীয় পরিচয় তারা আমি রাসূলুল্লাহর উম্মত। আমার আল্লাহর নবী সরওয়ারি, আমার মায়ার নবী কান্ডারি, দয়া করো আমি দয়ার ভিখারি, দয়া হাসরের কান্ডারি হইয়া নিয়মরে পার করিয়া, হাসরের কান্ডারি হইয়া নিয়মরে পার করিয়া, আমি কাতরে বিনয় করি, আমি কাতরে বিনয় করি, দয়া করো আমি দয়ার ভিখারি, দয়া করো আমি দয়ার ভিখারি। আমার আল্লাহর নবী সরওয়ারি, আমার মায়ার নবী কান্ডারি, দয়া করো আমি দয়ার ভিখারি, দয়া করো আমি দয়ার ভিখারি। আল্লাহুম্মা সাল্লি আলা, মারহাবা, ওয়ালা আলি गस सिन लो नबी जी की, मसे सिन लो नबी जी, उम्मत होया सिनिलाम ना, सिनिल बनेर
হরিণী আল্লাহ আমার বানের বাবাজি খেয়াল করেন ভালো করে ও বাবাজি কিয়ামতের দিন নিজেরা নিজেদের আমল দিয়ে জান্নাতে যেতে হবে ইবাদতের বাহাদুরি দেখে যাওয়া যাবে না আমার আল্লাহ যদি দয়া না করে নবী যদি সুপারিশ না করে বাহাদুরি দেখে যাওয়া যাইব আপনি যদি কোন 70 বছর জামাতে নামাজ পড়ছি আল্লাহ এর বিনিময়ে জান্নাত দেব আল্লাহ যদি কয় সকালবেলা রুটি খাইতে পানি খাইছিলে কেমন লাগছিল খুব ভেরি টেস্টি খুব ভালো লাগছে আল্লাহ যদি কয় পানি যদি না হইতো রুটি মুটি আটকে যেত আল্লাহ কয় ওই যে পানি খাওয়ায় তোর গলা পাস করে দিয়েছি এর বিনিময়ে 70 বছরের জামাত শেষ এবার কি আছে দিতে পারবা হাসরের মাটি বনি ইসরাইলের এক ব্যক্তি 500 বছর ইবাদত করেছে যার আমল নামায় কোনো গুনাহ নাই তাকে আল্লাহ বলবেন আমার দয়ায় তোমাকে জান্নাত দিলাম সে বলবে আল্লাহ আমার তো গুনাহই নাই শুধু 500 বছর নেকি আমি আপনার দয়ায় কেন জান্নাতে যাব আমি আমার আমলের বিনিময়ে যাব আমি আমার আমলের বিনিময়ে যাব আল্লাহ বলবেন বল 500 বছর ইবাদত যদি একত্র করে কোন এক ব্যক্তিকে তুই দিয়ে দেস কেউ কি তোর ইবাদতের বিনিময়ে তোর দুইটা চক্ষু দিতে পারবে না সে কইবো না আল্লাহ আল্লাহ বলবেন মনে করো সেই 500 বছর ইবাদত তোর দুইটা চোখের বিনিময় শেষ হয়ে গেছে এবার কি আছে এবার বান্দা দেও এবার কি আছে আরেক ব্যক্তিকে আল্লাহ বলবেন আমার দয়া জান্নাতে যাও সে বলবে আমার ইবাদতের বিনিময়ে যাব আল্লাহ বলবেন ফেরেশতারা তাকে জাহান্নামের দিকে ধাক্কায় নাও জাহান্নামের দিকে নাও হবে জাহান্নামের তাপে তার পানির পিপাসা হবে সে ফেরেশতাকে বলবে ফেরেশতা আমাকে একটু পানি দাও ফেরেশতারা বলবে পানি দিতে পারি জীবনের নেকি যদি দিয়ে দাও সেকু জীবন বাঁচাতে হবে পানি খেতে তোমাদেরকে আমার জীবনের সব নেকি দিয়ে দিলাম তাহলে বাহাদুরি দেখানো যাবে আল্লাহ যদি দয়া না করে আল্লাহ দয়া করতে হবে নবী সুপারিশ পেতে হবে নবীর কি বন্ধুরে আমার খেয়াল করেন ভালো করে হাসরের মাঠে ময়দানে বাবাজি 5টা প্রশ্ন বনি আদম সন্তান যতক্ষণ দিতে পারবে না 5টা প্রশ্নের উত্তর ততক্ষণ 1 ইঞ্চি নড়াচড়া করতে পারবে না 1 ইঞ্চি নড়াচড়া পাহাড়ে যেমন গাছ ঘন হয়ে দাঁড়ায় নবী বলেন হাসরের মাটি এইভাবে মানুষ দাঁড়াবে সূর্য মাথার কাছে এসে যাবে মানুষের মগজ টকবক করবে বাতের মারের মতন টকবক করবে গেমে কারো হাঁটু পর্যন্ত পানি হবে কোমর পর্যন্ত হবে সিনা পর্যন্ত হবে কারো গলা পর্যন্ত হবে কেউ সাতরাতে থাকবে দয়াল নবীজি বলেন মায়ের নবী বলেন ওই ময়দানে হাসরের দিন বনি আদম সন্তান 5টা প্রশ্নের উত্তর যতক্ষণ দিতে পারবে না 1 ইঞ্চি নড়াচড়া করতে পারবে না 1 নম্বর প্রশ্ন তোমার জীবন কোন পথে চালাইছো হিসাব দাও 2 নম্বর প্রশ্ন যৌবন কাল কোন পথে চালাইছো হিসাব দাও 3 নম্বর প্রশ্ন মাল দিয়ে ইনকাম করছো হালাল পথে না হারাম পথে হিসাব দাও 4 নম্বর প্রশ্ন খরচ দিয়ে করছো হালাল পথে না হারাম পথে হিসাব দাও 5 নম্বর প্রশ্ন তুমি যতটুকু জেনেছিলা পালন কতটুকু করেছিলা হিসাব দাও কয়টা জোরে বলেন কয়টা 5টা 1 নম্বর তোমার জীবন কোন পথে চালাও নেতার পথে না নেত্রীর পথে না আল্লাহর পথে না শয়তানের পথে হিসাব দিতে হবে যারা আল্লাহর পথে আল্লাহ রাসূলের পথে চালাইছে তাদের হিসাব সহজ যারা মন গড়া পথে চলছে হিসাব কঠিন হয়ে যাবে কথা হয় না 2 নম্বর আল্লাহ আবার বলবেন যৌবন কাল কোন পথে চালাইছো বাবা জীবনের ভিতরে যৌবন আছে কিন্তু যৌবন কালটা বিশেষভাবে আল্লাহ আবার জিজ্ঞেস করবে 3 নম্বর বলে মাল দিয়ে ইনকাম করছো হালাল পথে না হারাম পথে সুদ খায়া করছো না ঘুষ খায়া করছো হিসাব দাও না ইন্টারেস্ট খায়া কথা হয় না
বেটাকে আমি সুদ খাই না, ইন্টারেস্ট। বেটা শাস্ত্রলে বসে বসে গল্প করে, প্রতি মাসে 16 লাখে 16,000 আয় রে, ইন্টারেস্ট। গুগা ফায়খানা খায়, ফায়খানা। নাউজুবিল্লাহ কনা নাফরমান। সুদ খেয়ে একটা সিজদা কবুল হবে? সুদখোরের দোয়া, ঘুষখোর, হারামখোর, তাদের দোয়া কবুল হয়? দোয়া কবুল হয়? ইতিহাসের পাতায় জালিমের নাম যদি পড়েন, জালেম হাজ্জাজ বিন ইউসুফ সাহাবীদের উপর জুলুম করেছিল রে। সাহাবীরা ওই সময় লোকেদের উপর, ইমানদারের উপর জুলুম করেছিল। তারা বদদুয়া দিত, কবুল হতো না। হাজ্জাজকে জিজ্ঞেস করা হয়েছিল, কেন রে দোয়া কবুল হয় না? প্রতি মাসে দাওয়াত করে তাদেরকে আমি খাওয়াই, মরুভূমির থেকে উট চুরি করে জবাই করে খাওয়াই, হারাম খায়া যায়, 40 দিন দোয়া কবুল হয় না রে। নাউজুবিল্লাহ। তাহলে হারাম করে দোয়া কবুল হয়? কবুল হয়? তাহলে হারাম খাবেন না, নিজে খান, ইমামরও খাওয়াইন না। গজবে ধরলে ইমামের কাছে গেলে দোয়া কবুল হইতো কথা হয় না। অন্ত ইমাম সাহেবরে ভালো লাগেন, কলারায় ধরলে 100 টাকা দিয়ে গজুর দোয়া করেন, ইমামের দোয়া করলে কবুল হইব। আর নিজে খায় হারাম, ইমামরে খাওয়াইছে, দুইটা নাফাক করে রাখে কথা হয় না। নাফাক করি না, জবান বিপদ থেকে বাঁচা যাবে। রাগ করছেন না? এরপরে বানার বাবাজি 4 নম্বর প্রশ্ন করা হবে, মালতে খরচ করেছো হারাম পথে না হালাল পথে? গানে, যাত্রায় না ওয়াজে না মন্দিরে না মসজিদ? বেড়া ওয়াজে গেল আগের কাতার, মসজিদে গেলে সামনের কাতার, মন্দিরও সামনের কাতার। মসজিদে মুসল্লি, মসজিদ থেকে বের হলে শয়তানের হেডমাস্টার। সব নেতা বেড়া মসজিদের ভিতরে সামনের কাতারে মুসল্লি, বের হলে যত আকামের নেতা। আপনার কোন এক পা মসজিদের ভিতরে আর এক পা বাহিরে? বেটা ভিতরে আছে না বাহিরে? বাইরে কেমনে? ফালতু একটা ভিতরে। আপনি যদি কোন ভিতরে, তাও পাও তো আরেকটা বাহিরে। বাহিরে বললে ভুল হয়, ভিতরে বললে ভুল হয়। আমরা মুসলমান এমন সুরত ধরছে, মুসলমান কইলো ভুল হয়, না কইলো ভুল হয়। আমরা এমন সুরত ধরছে, কইলো ভুল হয়, না কইলো কি ভুল না। মুসলমান নাই, গুরু খাইবার খা কি কা গুরু খাইবার সাতার মুসলমান। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে। এরপরে 5 নম্বর আল্লাহ, 5 নম্বর বার আল্লাহ বলবেন, তুমি যতটুকু জেনেছিলে, কতটুকু পালন করেছিলে। সুদ হারাম খেয়ে না জানে কতজনে খায়। নামাজ পড়া গুনার কাজ, না পড়া গুনার কাজ কয়জনে পড়ে। রোজা না রাখা গুনার কাজ কয়জনে রাখে। মিথ্যা বলা কবিরা গুনাহ, কয়জনে মিথ্যা ছাড়ে। এই সমস্ত গুনার কাজ জানে রে, তারপর ছাড়ে না। বাবা আদালতে বিচার দিতে হবে, ময়দানে বিচার দিতে হবে রে। নিজেকে ছোট ভাবো বাবা, নিজেকে ছোট ভাবো, বড় ভাবিও না। রাস্তায় জ্যাম লাগলে সাইকেল ছোট, আগে আগে সাইকেল পাকে পাকে চলে যায়। হাসরের মাঠে জাম যখন লাগবে ময়দানে, তুমি নিজেকে ছোট যদি ভাবো, পাকে পাকে সবার আগে আগে জান্নাতে যাবে। নিজে যাকে বড় বলে সে বড় নয়, লোকে যাকে বড় বলে সে বড় হয়। এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। এমন জীবন করিও না গঠন, মরিলে কাঁদিবে তুমি, হাসিবে ভুবন। ঠিক কিনা বলে? বহু লোক মরলে মানুষ কাঁদে, বহু লোক মরলে মানুষ হাসে, মরছে। যে জ্বালায় দিনে তাকতো জ্বালায়, মইরও জ্বালায় কথা হয় না। একবার সারা জীবন জ্বালাইছে, মরার আগে ওসিয়ত করছে, আমি তো বহুত জ্বালাইছি, তোমাদের বহুত যন্ত্রণা, আমি মরলে আমার লাশটা গাছের গাছ লটকে রাখতে। এবারে মরছে পরে গাছের গাছ লটকে দিছে, মানুষকে বহুত দুঃখ। লাগা গ্রামের মানুষ খবর দিছে, অমুকরে মাইরা গ্রামের মানুষ গাছও লটকে দিছে। তানাওয়ালা এসে গ্রাম ঘেরাও করছে, মানুষ ফলায়, ফিসের পথে ফলায়, আর হালা দুনিয়া তাকতো জ্বালাইছে, মইরা গাও জ্বালাইছে। আপনার কোন এরকম হবেন নাকি? মানুষকে যন্ত্রণা দিয়ে না,
মানুষকে যন্ত্রণা। আমার বানের বাবাজি, কত বিচারকের কারণে এই দুনিয়া, কত গরিব মানুষ চোখের পানি ছেড়ে কাঁদছি। কিয়ামতের দিন ওই বিচারক কত হাজার বছর কান্না করতে হবে। বাবাজি সাবধান, ময়দানে হাসুরি, ময়দানে হাসুরে বাবাজি আমাদেরকে আদালতে হিসাব দিতে হবে, জবাব দিতে হবে, আমারও দিতে হবে, আপনারও দিতে হবে। পাঞ্জাবি ফুললে হিসাব লাগতো না? হ্যাঁ, আর শক্ত দুর্মুজ দিব। শক্ত দুর্মুজ কি? পাঞ্জাবিওয়ালার দুর্মুজ। যে যত বেশি দায়িত্ব তার তত হিসাব। যে আলেম হওয়ার পরে কথা বলতে পারে না তারও আল্লাহ দয়া করে, কারণ কথা কম, হিসাব কম। আমি কথা বলতে পারি, আমার জাতও বেশি খাই, কথা হয়। কত মানুষ ওয়াজ শুনে আসো দিন না জানি কত দুনা খায়, আল্লাহ যদি মাফ না করে। হাজিন কতবার তা কষ্ট বলে কমা দৃষ্টি দেখবেন, আমার জন্য দোয়া করবেন।